নমস্কার বন্ধুরা, ঘরকন্নার হেসেলের নতুন একটি ঝলমলে দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে দিনটি শুরু করছি। আজকে দিনটি হচ্ছে শনিবার, আর ঘড়ির কাঁটায় এখন 5:30টার মতন বাজে। আজকে বেশ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, কারণ আমার দিদির না শরীরটা বেশ খারাপ। আর জানো তো, এই অবস্থায় ওদের বাড়িতে যে দিদিটা থাকে সে চলে গেছে। তো একা বাচ্চাটাকে নিয়ে তো খুব অসুবিধা হচ্ছে, তাই বলেছি এখানেই চলে আসতে। তাই সকাল সকাল সমস্ত কাজকর্মগুলোকে গুটিয়ে নিচ্ছি। আর জানো তো, এখন সকালে উঠে উঠে এমন অভ্যাস হয়ে গেছে না, ওই 5টার দিকে ঠিক ঘুমটা ভেঙে যায়। তবে এখন তো বেটু স্কুল ছুটি, আর যেদিন ওর বাবা থাকে না, মানে অতটা তাড়া থাকে না, সেদিনগুলো একটু শুয়ে পড়ি। আর কোনো কোনো দিন এমন হয় যেদিন না শরীরটা একদম সাথ দেয় না, সেই দিনগুলো শুয়ে পড়ি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর দেখো, এই ছোট ব্যালকনিতে পার্পেল হার্ট গাছটা কি সুন্দর হয়েছে। আর জানো তো, এই ছোট ব্যালকনি গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর আমার ওই যে বড় ব্যালকনিটা আছে, ওটাতে না দুটো এসির আউটার লাগানো আছে, তাই এত হিট হয়। তাই ভাবছিলাম ওই ছোট ব্যালকনিটায় গাছের স্ট্যান্ডগুলোকে রাখবো, কিন্তু এখানে জায়গাটা অনেকটাই কম। আর এখানে যেহেতু একটা কল আছে, সেজন্য এখানে বসে না ঠাকুরের বাসনগুলো ধুই, তাই জায়গাটা আরো অনেকটাই ছোট হয়ে যায়। আর এদিকে সমস্ত বাসি কাজকর্ম সেরে সকালে জানলাটাকে খুলে দিলাম। এখন ঘড়িতে ওই 6:15 মতন বাজে। আর জানলাটা খুলতে গিয়ে দেখি জানলাটায় এত ঝুল হয়ে গেছে, তাই ওটাকেও পরিষ্কার করে দিলাম। এরপর সমস্ত কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে নিলাম। আজকে যেহেতু বাথরুমটাকে ঘষবো, তাই একেবারেই সকালে মাথায় তেলটা দিয়ে নিলাম। আজকে হচ্ছে শনিবার, আমি জেনারেলি সোমবার আর শুক্রবার বাথরুমটা ঘষি। তবে যে সপ্তাহে শুক্রবারে বাড়ি থাকি না, সেই সপ্তাহে অন্য যেদিন ঘরে থাকি বা যেদিন কাজটা করার সময় পাই সেদিনই করে নিই। আর আমি না মামাআর্থের এই অনিয়ন হেয়ার অয়েলটা ইউজ করি। এটার মধ্যে না একটা অয়েল অ্যাপ্লিকেটর আছে, যার সাহায্যে খুব সহজেই অয়েলটা অ্যাপ্লাই করা যায়। আর এরপর অ্যালোভেরা জেলটাকে লাগিয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, সকালবেলার দিকটাতে একমাত্র আমি ভালো করে পরিষ্কার হওয়ার সময় পাই। তারপর তো সকালবেলার পর তো সারাদিন ওই দৌড়াদৌড়ি করে রেডি হতে হয়। চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরের বাসনগুলো নিয়ে নিয়েছি ধোয়ার জন্য। আর এই যে এই জায়গাটার মধ্যে গোপাল আর সাই বাবা থাকে, ওই জায়গাটা দেখছি উপরের যে কাপড়টা পাতা থাকে সেটা অনেকটাই নোংরা হয়েছে, তাই ওটাকে না কাপড়টা তুলে দিলাম। তো কাপড়টা যখন তুললাম, ভাবলাম ওই জায়গাটাকে একবার টেনে পিছনটা মুছে নিই। কারণ কি বলতো, সামনেটা ভালো করে মোছা হলেও জিনিসগুলো সরিয়ে সরিয়ে তো আর ঠাকুর ঘরটা মোছা হয় না। তো সেই জন্যে যখনই এই জিনিসগুলো চেঞ্জ করিস, ঠাকুরের সিংহাসনগুলোকে নামানো হয়, তখনই এগুলো সরিয়ে সরিয়ে একবার করে মুছিয়ে নিই। এরপর চলো ছাদে চলে যাই, কয়েকটা ফুল তুলে নিয়ে আসি। আর এদিকে না নিচে আমার ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এদিকে আমি ছাদে চলে এসেছি। আর দেখো, আজকে বেশ অনেক কটাই ছাদে ফুল ফুটেছে। আর জানো তো বন্ধুরা, এই নয়নতারা গাছটাতে আমার এত জল জমছে না, দেখো পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে না বসে বসে এতগুলো হলুদ পাতা তুললাম। আর জানো তো, আমার ওই বেলি ফুল গাছটাতে ভাবছিলাম যে কড়ি আসবে না কড়ি আসবে না, দেখছি এত পরিমাণে কড়ি এসছে। তো দেখে তো মনটা খুব খুশি হয়ে গেল। কিন্তু এই নয়নতারা গাছটাতে না কিছু ব্যবস্থা করতে হবে। তোমরা যদি কেউ জেনে থাকো যে কি করলে নয়নতারা গাছটা একটু ঠিক হবে, তোমরা অবশ্যই জানিও তো। এই জলটা না, মানে মাটিটাতে রয়ে যাচ্ছে, জলটা ঠিকঠাক ভাবে পাস হচ্ছে না। তো আমি তো এইভাবে নিচের জলগুলোকে ফেলে দিচ্ছি। আর একজন আমাকে বললো যে ফাঙ্গিসাইড দিলে নাকি এটা ঠিক হবে। তো দেখি, আমার কাছে তো ফাঙ্গিসাইড নেই, ফাঙ্গিসাইড তাহলে কিনে আনতে হবে। স্পেশালি এটা নয়নতারা গাছের ক্ষেত্রে হচ্ছে, জানো তো, এই যে হালকা পিঙ্ক কালারের নয়নতারা গাছটা আছে, এই গাছটার মধ্যে বেশি পরিমাণে জল জমছে। তাতে কি হচ্ছে, গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। আর দেখো, এতক্ষণ থেকে আমি এতগুলো বসে বসে হলুদ পাতা কুড়ালাম। জানি না গাছটাকে বাঁচাতে পারবো কিনা, দেখা যাক ফাঙ্গিসাইড দিয়ে যদি কোনো রকম কোনো উপকার পায়। আর এখন তো কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, তাতে যদি গাছের মাটিটা একটুখানি শুকিয়ে যায়। আর এরপর নিচে এসে গোপালকে উঠিয়ে গোপালের সমস্ত জামা কাপড়গুলো কেচে জানলাতে মেলে দিলাম। আমার গত ভিডিওতে ফ্যামিলি ট্রাভেলস চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছিল, খুব ভালো লাগলো ভিডিওটা, নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই নতুন বন্ধু হওয়ার জন্য। আর আমরা এইভাবে যদি একে অপরের পাশে থাকি, তাহলে সবাই একটু একটু করে এগিয়ে যেতে পারবো। এরপরে না রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে বানাবো ক্যাপসিকাম আলু দিয়ে সবজি।
আর প্রতিদিন সকালে কি বানাবো আর দুপুরে কি বানাবো এটা ভাবাটাই হচ্ছে একটা বড় কাজ, জানো তো। আজকে আলুর সবজিটাতে একটুখানি কাসুরি মেথি আর দেখি কি ফ্রিজে ছিল না টমেটো, তাই একটুখানি সস দিয়ে বানালাম। এদিকে সবজিটা তো সেদ্ধ হচ্ছে, আমি এদিকে চলে এসেছি টুকটাক যে ডাস্টিংয়ের কাজকর্মগুলো আছে সেগুলো করার জন্য। আর প্রতিদিন সপ্তাহে এমনি নিয়ম করে ডাস্টিংয়ের কাজগুলো করলে ঘর কোনোদিনই অপরিষ্কার থাকবে না। আমি জানো তো ভাগ করে নিই কোন কোন দিন কোন কোন রুমে ডাস্টিং করব। নর্মালি 2 দিন কি 3 দিন আমি বাড়ি থাকি, তো আমি সেই 3 দিনই মেনলি ডাস্টিংয়ের কাজ করি। তো সেটা আমি কোন দিন কোনটা করব সেটা আমি আগে থেকে ডিসাইড করে রাখি। আজকে যেমন ডিসাইড করে নিয়েছিলাম, আজকে আমার যে ডাইনিং রুমটা আছে প্লাস ড্রয়িং রুমটা আছে দুটোকে ভালো করে ক্লিন করব। তো সেই জন্য আমি যে ড্রয়িং রুমের মধ্যে আমার যে ডেকোরেটিভ জিনিসগুলো আছে, ল্যাম্পটা প্লাস হচ্ছে এই যে টেবিলটার মধ্যে ফুলদানিটা রাখা থাকে, সেগুলোকে সব ক্লিন করে নিলাম। তার উপরে ফ্রিজ আর এই যে আমার ব্যালকনিটা আছে, বড় ব্যালকনিটা, এই দরজাটাও না কাঁচের, এই দরজাটার মধ্যে দেখছি বেশ অনেকখানি ধুলো পড়েছে, তো সেই দরজাটাকেও বেশ ভালো করে মুছে নিলাম। আর এইভাবে দেখবে ভাগ ভাগ করে কাজ করে নিলে না কাজের অতটা বেশি প্রেসারও পড়ে না, আর কাজটা করতেও অনেকখানি সুবিধা। ডাস্টিং করাটা খুব একটা কঠিন কাজ নয়, জানো তো। শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মানসিকতা থাকতে হবে। অনেক মানুষ দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি এভাবেই থাকতে পছন্দ করে, আবার অনেক মানুষ দেখবে নির্দ্বিধায় ধুলো জমে থাকলে সেখানেও থেকে যাবে। এটা মানুষের মেন্টালিটির উপর ডিপেন্ড করে। তাই সব দিকটা সামলে যতটা সম্ভব চেষ্টা করি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। আর জানো তো আমার সব থেকে প্রিয় কাজ হলো ঘর পরিষ্কার করা আর ঘর সাজানো। এটা আমি তোমাদেরকে আগেও অনেকবার বলেছি ভিডিওতে। তো ঘর সাজাতে তো আমার ভীষণ ভালো লাগে। আমার ঘরের জিনিস কেনাকাটির মধ্যে শুধুমাত্র ঘর সাজানোর জিনিস, এমনি আমার নিজের পার্সোনাল জিনিস বা যে ড্রেস কাপড় খুব বেশি কিনি সেটা কিন্তু নয়। আমি যেটাই কিনি জিনিসপত্র অর্গানাইজ করে সুন্দর করে রাখা যায় এমন জিনিস। তো এটা বলতে পারো আমার ভালো লাগা বা ন্যাক। তো এই জিনিসটা যে যা মানুষের যার যা রকম ন্যাক থাকে, কোনো মানুষের দেখবে অন্য কোনো দিকে ন্যাক থাকে, আবার কোনো মানুষের দেখবে ঘর সাজানোর দিকে ন্যাক থাকে। আর ওদিকে তো আমার সবজিটা হয়ে গেছে, এদিকে সাথে সাথে আমি খানিকটা দুপুরে রান্নাও এগিয়ে রাখলাম। আর এদিকে না ব্রেকফাস্টে বানাবো কচুরি, তাই ময়দা মেখে ছাতুর পুরটাও করে নিলাম। এবারে ওই ছাতুর পুরটা ময়দার মধ্যে ঢুকিয়ে দেব। আর জানো তো আমার বেটু না লুচি পরোটা খেতে খুব ভালোবাসে। ওর বাবা পরোটা খেতে ভালোবাসে, তবে লুচিটা খুব একটা পছন্দ করে না। কিন্তু এখন বেটু যেহেতু লুচি খেতে ভালোবাসে, তাই ওর বাবা বলে যে ও যেটা চাইছে সেটাই বানাও, একরকমই বানাও। এটাই হয়ে যায়, একটা সময় পরে সন্তানের পছন্দে বাবা মায়ের পছন্দ হয়ে যায়। আর দেখবে বন্ধুরা, মেয়েরা বিয়ের পরে নিজের পছন্দ থেকে পরিবারের পছন্দকে বেশি গুরুত্ব দেয়। আবার সন্তান হওয়ার পর সন্তানের পছন্দই পরিবারের সকলের পছন্দ হয়ে যাক। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত কচুরি পুর রেডি হয়ে গেছে। এবার বেলে পরে ভেজে নেব। আর আমি না ওই দোকানের মতন অতটা পাতলা করে বেলতে পারি না, জানো তো। আর এরপর আমি স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর দেখি ঠাকুরের প্রসাদের কৌটোগুলো ফাঁকা, তাই গতকাল ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন জিনিসগুলোকে ঢেলে দিলাম। আর গোপাল সোনাকে আজকে নয়নতারা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। বেশ অনেকগুলো ফুল আজকে ছাদে নয়নতারা পেয়েছিলাম। আর এখনো 11টার মতন বাজে, বাইরে যা রোদ, তাই জানলার পর্দাটাকে দিয়ে দিলাম। এখন 2 দিন বৃষ্টি হলো, তারপর আবারও রোদের সেই তেজ। আর ফ্লিপকার্ট থেকে আমার এই পার্সেলটা এসেছে, তো চলো এটাকে আনবক্সিং করি, দেখি এটার মধ্যে কি আছে। দেখো এটার মধ্যে এই সুন্দর বাস্কেটগুলো রয়েছে। এটা হচ্ছে নন ওভেন স্টোরেজ বক্স উইথ লিড। এটাকে খুব সহজে ভিজিয়ে বা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করা যায়। আর এটার কি ইউজ করছি সেটার জন্য তোমাদেরকে নেক্সট ভিডিও দেখতে হবে। এরপর দেখো বেডটাকে ক্লিন করে নিচ্ছি। যেহেতু রাতে এসি চলে, তাই চাদরগুলো মোটামুটি প্রতিদিনই লাগে। আর এই চাদরগুলোকে রাখার জন্য আমি কুশন কভারটা ব্যবহার করি। এতে না চাদরগুলো আগোছালো লাগে না, একটা কুশনের শেপও নিয়ে নেয়, দেখতেও সুন্দর লাগে, মনে হয় যেন বিছানার মধ্যে একটা কুশন দেওয়া আছে। আর এরপর বিছানাটাকে পরিপাটি করে রেখে দিলাম। এরপর এই ঘরের বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর জানো তো বিছানার চাদরটা টান টান থাকলে মনে হয় পুরো ঘরটাই গোছানো আছে।
আর এদিকে দুপুরে রান্না বান্না সব হয়ে গেছে, শুধু এই পালং শাকের সবজিটা বাকি আছে। তো পালং শাকের সবজিটা কি করে করলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, তবে আজকে পালং শাকের সবজিটা বড়ি ফোড়ন না দিয়ে রসুন ফোড়ন দেব। একবার রসুন ফোড়ন দিয়ে তোমরা বানিয়ে দেখো, কি সুন্দর খেতে লাগে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন একটি দিনে দেখা হচ্ছে।